নমস্কার বন্ধুরা, আমি তারিফ আলম। আর আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের খুব গুরুত্বপূর্ণ 2024-এর অনেকগুলো প্রশ্ন নিয়ে এলাম। এগুলো এই যে সামনে যে পরীক্ষাগুলো আছে, বিশেষ করে ফুড এসআই, পিএসসি, ডাব্লিউবিসিএস সবই খুবই দরকারি হবে। তা শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, দেশের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসাবে লাগাতার 6বার কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করবেন কে? উত্তর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বর্তমান যিনি অর্থমন্ত্রী আছেন বিজেপি সরকারের, তিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পরের প্রশ্ন, মিথানল চালিত বিশ্বের বৃহত্তম জাহাজ লঞ্চ করল কোন কোম্পানি? মিথানল চালিত বিশ্বের বৃহত্তম জাহাজ লঞ্চ করল মার্সেক কোম্পানি। পরের প্রশ্ন, ভারতের প্রথম এআই ইউনিকর্ন কোম্পানির নাম হলো কি? ভারতের প্রথম এআই ইউনিকর্ন কোম্পানির নাম কি? উত্তর হচ্ছে কাট্রিম। পরের প্রশ্ন, এয়ারবাস কোম্পানির সাথে যৌথভাবে ভারতের প্রথম হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন তৈরি করবে কোন কোম্পানি? উত্তর হবে টাটা কোম্পানি। পরের প্রশ্ন, আমেরিকার প্রথম টেস্ট হিসেবে একজন জেলবন্দিকে নাইট্রোজেনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিচ্ছে কোন দেশ? আলাবামা। উত্তর হবে আলাবামা। প্রাচীনতম খেলোয়াড় হিসেবে পুরুষ গ্র্যান্ড স্ল্যাম টাইটেল জিতলেন ভারতের কে? প্রবীণতম খেলোয়াড় হিসাবে পুরুষ গ্র্যান্ড স্ল্যাম টাইটেল জিতলেন ভারতের কে? উত্তর হবে রোহন বোপান্না। রোহন বোপান্না এই প্রাইজটি জিতেছেন। গ্র্যান্ড স্ল্যাম পুরুষের যে গ্র্যান্ড স্ল্যাম টাইটেল সেটি জিতলেন। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির বিগত 10 বছরের গ্লোবাল স্টাডি অনুযায়ী ভারতের স্থান কত? দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, প্রথম স্থানে আছে রাশিয়া। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির বিগত 10 বছরের গ্লোবাল স্টাডি অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। পরের প্রশ্ন, সম্প্রতি পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন চরিত্র অভিনেতা কে? ইনি হচ্ছে মিঠুন চক্রবর্তী, আমাদের সকলের প্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি এবছর 2024-এ পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন। পরের প্রশ্ন, ভারতের 5G ইনোভেশন ল্যাব তৈরির জন্য রিলায়েন্স জিও কোম্পানির সাথে হাত মেলাচ্ছে কোন কোম্পানি? উত্তর হবে ওয়ানপ্লাস কোম্পানি এই রিলায়েন্স জিওর সঙ্গে হাত মেলাচ্ছে। পরের প্রশ্ন, ভার্নি নামক মোবাইল অ্যাক্সেসরি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? ক্রিকেটের রবীন্দ্র জাদেজা, খুব জনপ্রিয় ক্রিকেটার বর্তমানে রবীন্দ্র জাদেজা, তিনি যুক্ত হলেন। পরের প্রশ্ন,
আমেরিকার জন্য পঞ্চম বৃহত্তম পর্যটন উৎস হলো কোন দেশ? উত্তর হবে ভারত। পরের প্রশ্ন, 2024 অস্ট্রেলিয়ান ওপেন এ পুরুষ বিভাগের সিঙ্গেল টাইটেল জিতলেন ইতালির কে? উত্তর হবে জ্যানিক সিনার। জ্যানিক সিনার, তিনি ইতালির মানুষ, তিনি জিতেছেন 2024-এর যে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ বিভাগে সিঙ্গেলের টাইটেলটা জিতেছেন। পরের প্রশ্ন, ইউকেএস ব্লাভেন্টিক অ্যাওয়ার্ড পাচ্ছেন 3 জন ভারতীয় বিজ্ঞানী, তারা কে কে? এক হচ্ছে রাহুল আর নায়ার, মেহুল মালিক এবং ডক্টর তন্ময় ভারত। উত্তরপ্রদেশে 100টি নতুন বায়োগ্যাস প্ল্যান্ট প্রতিষ্ঠা করার ঘোষণা করলেন কে? হরদীপ সিং পুরী। দু অস্ট্রেলিয়া ওপেনে মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন বেলারুশের টেনিস তারকা, তার নাম কি? আরান্না সাবালেঙ্কা। আরান্না সাবালেঙ্কা, তিনি হচ্ছেন বেলারুশের মহিলা বিভাগে অস্ট্রেলিয়া ওপেনটা জিতেছেন। FIH হকি 5 ওমেন ওয়ার্ল্ড কাপ জিতল কে? নেদারল্যান্ড। নেদারল্যান্ড হকি ওয়ার্ল্ড কাপটা জিতেছে। ইনসেট 3DS নামে আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট লঞ্চ করেছে কে? ইসরো। আমাদের যে ইসরো আছে এই ওয়েবসাইটটা ইনসেট 3DS নামে যে আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইটটা লঞ্চ করেছে। শেষ প্রশ্ন, 69 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এ সেরা অভিনেতা ও অভিনেত্রী তকমা পেলেন কে? উত্তর হবে রণবীর কাপুর ও আলিয়া ভাট। এরা দুজনে দম্পতি, দুজনে প্রথম সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রী তকমা পেলেন এই 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে। তাহলে আজকের মতো কারেন্ট অ্যাফেয়ার্সের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নোট করে নাও এবং শেয়ার করে নাও এবং সাবস্ক্রাইব করে দাও। তাহলে আবার আলোচনা করা হবে পরের ভিডিওতে। সকলকে শুভেচ্ছা, শুভরাত্রি, ধন্যবাদ।